যতক্ষণ পর্যন্ত আপনার এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে পরিবর্তন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার পার্সেন্টেজ অফ টার্ন আউট ম্যাটার করছে না, এটা কোনো রেলেভেন্স নাই, আইনত এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ ওই অর্থে নাই। এই জন্যে যে আইন অনুসারে একজন প্রার্থী শূন্য ভোটও যদি পান, তিনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা অবস্থায় থাকেন, তিনি নির্বাচিত ঘোষিত হন, রাইট। আর ইন জেনারেল যারা নির্বাচিত হচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে নির্বাচিত হচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে তারা বেসিক্যালি মাইনরিটিকে রিপ্রেজেন্ট করেন, মেজরিটিকে করেন না, এবং সিস্টেমটা এইজ ওল্ড অ্যানাক্রনিস্টিক, সে কারণে এই অবস্থাটা হচ্ছে। বিশ্বের ৮০-টিরও বেশি দেশে বিপরীতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু আছে, যেটা বাংলায় আমরা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বলে থাকি, এবং অনেক দেশে আপনার সেকেন্ড রাউন্ডের ব্যবস্থা আছে, অর্থাৎ রিকোয়ার্ড থ্রেশহোল্ড অ্যারাউন্ড 50% বা মোর যদি কাস্টিং না হয় তাহলে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হয়ে চলতে থাকে। তো সেই রকমের পরিস্থিতি এবং পরিবেশ এখন আমাদের দেশে তৈরি হয়নি, এবং এইসব কারণে আপনার এক ধরনের ভোটার ফ্যাটিক দেখা দিয়েছে, মানে ভোটার অবসাদ, যেটাকে বাংলায় আপনি বলতে পারেন, এবং সে মানে ক্রমে নিম্নমুখী হচ্ছে ভোট প্রদানের হার। সেটা হচ্ছে একটা বড় ক্যানভাসের খেলা, তো এককভাবে পৃথিবী এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসেবে ইউনিপোলার ওয়ার্ল্ডে যেভাবে তার ক্লাউড এক্সার্ট করতে পারতো, ব্যবহার করতে পারতো, এখন সেটা সম্ভবপর হচ্ছে না। ক্রমে পৃথিবীটা মাল্টিপোলার একটা অবস্থানের দিকে যাচ্ছে। এখানে পুতিন মহোদয় রাশিয়ান ফেডারেশনে অ্যাসার্ট করা শুরু করার পরে, এবং বিশেষ করে ইউক্রেন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার ফলে অনেক বিবেচনা নতুন করে ভাবতে হচ্ছে, করতে হচ্ছে। আর গণচীন ইজ ফাস্ট ডেভেলপিং, ইকোনমিক্যালি কোয়াইট সাউন্ড এবং এজ আছে, তো ফলে তার যে ব্যাকইয়ার্ড অর্থাৎ এশিয়ান কন্টিনেন্টে, সে ন্যাচারালি তার মতো করে অ্যাসার্ট করার চেষ্টা করছে। ইন্ডিয়া রিজিওনাল পাওয়ার হিসেবে একটা অবস্থানে চলে গেছে, তো ফলে এই সব মিলিয়ে, আর হিস্টোরিক্যালি স্পিকিং আপনার একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল ইউরোসেন্ট্রিক, তারপরে এটা হয়েছে নর্থ আটলান্টিক সেন্ট্রিক, এখন এই 21st সেঞ্চুরিতে এশিয়া হচ্ছে ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, এশিয়া সেন্ট্রিক হয়ে গেছে পৃথিবীটা। ফলে এই এশিয়ান কন্টিনেন্টে ওই মাথায় লেভেন্টে ইসরায়েল, এই মাথায় জাপান, ফার ইস্টে কেউ কারোর চেয়ে তো কম না। আর নিউক্লিয়ার ক্লাবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি অনেকে জয়েন করে বসেছে। আপনার নর্থ কোরিয়ার মতো দেশ, তারপরে ইসরায়েলের মতো দেশ, ইরান ও ফার্স্ট একদম ডেভেলপিং একটা স্তরে আছে, আর 98 থেকে পাকিস্তান, ইন্ডিয়া তো ওই ক্লাবে জয়েন করে বসে আছে। তো সব মিলিয়ে আপনার টুথ এন্ড নেইল একটা আর্মামেন্টে পরিণত হয়েছে আপনার এশিয়ান কন্টিনেন্ট। তো সেই বাস্তবতায় বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা তার মতো করে পলিসি পার্সুয়েন্সে যদি চায়ও যেতে, এককভাবে এক বিবেচনায় যেতে পারবে না। কিন্তু স্যার, আপনি তো নানান সময় আশঙ্কা করেছিলেন যে এই রিড্রয়িং অফ দ্য ম্যাপ হচ্ছে আরেকটি বাস্তবতা। প্রথম বিশ্বযুদ্ধের পরে ভ্যাকসাই যে ট্রুসবাই এগ্রিমেন্ট, তার উপর ভিত্তি করে বিশ্ব মানচিত্র এটা শেপ নিয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার ইয়াল্টা কনফারেন্সের উপর ভিত্তি করে আপনার ওয়ার্ল্ড ম্যাপ তার মতো করে অবয়ব ধারণ করে, এবং 90 গ্লোরিয়াস রেভলিউশনের পরে আপনার পূর্ব ইউরোপের পতনের পরে নতুন করে রিঅ্যালাইনমেন্ট হয়, নতুন নতুন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে স্থান করে নিচ্ছে, এবং 2025-এর পরে এই প্রক্রিয়াটা আরো ফাস্ট আপনার অনুভব করতে পারবো। তারা আপনার প্র্যাকটিক্যাল রিট্রিটে গেছে। আপনি খেয়াল করে দেখেন, ডিজুরো সেন্সে তো 7 জানুয়ারিতে ইলেকশন হলো, 8 জানুয়ারিতেই তারা ছোট্ট একটা স্টেটমেন্ট দিয়ে বলে দিল এই নির্বাচনটা ফ্রি ফেয়ার হয়নি। তারা ফ্ল্যাগ আউট করে রেখে দিল বিষয়টা, এবং গ্র্যাজুয়ালি বললো যে তারা নতুন করে আপনার সম্পর্ক
পুনর্নির্ণয় করতে চায়, কিন্তু তার মানে এই না ডিজুরি রিকগনিশন দিয়ে দিচ্ছে। তাদের যে লাল কার্ড তারা দেখিয়ে রেখেছে সেটা কিন্তু রিমুভ করছে না, এবং তারই অংশ হিসেবে তারা যে আল আজিজের ক্ষেত্রে যেই স্যাংশনটা আরোপ করেছে ওটা জানান দিয়ে করেছে। অর্থাৎ এটা ওই সাবেক যে ভিসা নীতিটা, যে প্রাইভেসি একটা বড় অংশ জুড়ে বিরাজমান ছিল, এখানে বিষয়টা পাবলিক করে দেওয়া হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আপনার র্যাব এবং 6 জন তৎকালীন এবং বর্তমান কর্মকর্তাদের উপর যে স্যাংশনটা আরোপ করা হয়েছিল সেই রকম ডিসক্লোজার সেটা এখানটা নিয়ে আসা হচ্ছে ভিন্ন ক্লজে, এবং এটা এখানে থেমে থাকবে না। আফটার ঈদ দেখবেন যে আরো বেশ কিছু এই ধরনের প্রোনাউন্সমেন্ট হবে। স্যাংশন দিবে মানে এটা আমাদের বিবেচনা, আমাদের মতো করে এখানে যারা অন দ্য অ্যাক্টর গ্রাউন্ডে অ্যাক্স গ্রাইন্ড করছেন তাদের স্বার্থে, তাদের সুবিধা, তাদের বিবেচনায় রেখে তো তারা দেবে না। তারা তাদের যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে, টাইম ইজ রাইট তখনই তারা সেটা করবে, এবং তারা কিন্তু একটা স্লো গেমে আছে, সুতোটা ছেড়ে দিয়ে রেখেছে এই ঘড়ির। যখন প্রয়োজন মনে করবে তখন হ্যাচকা টানটা দেবে, আর এর আগে না। আগের এই ইস্যুটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এমন একটা সময় সেটা করা হয়েছে যখন ধরে নেওয়া হয়েছিল, যেটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আমাদের মাননীয় সেতুমন্ত্রী, যে আমরা তো ভেবেছিলাম যে সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু নিশিরাতে এই স্যাংশনটা এটা তো আমাদের ব্যাফল করে দিয়েছে। আমরা বিষয়টাকে একটা পার্সপেক্টিভে ফেলে দেখি। এখন এখানটায় বড় ক্যানভাসের যেহেতু একটা বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রোনাউন্স করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন একটা স্টেট ফরমেশনের দিকে আগাচ্ছে এই আপনার প্রক্রিয়াটা। তো এখন বিষয়টা স্পেল আউট করে দিয়েছেন, সেটা নিরিখে ডোনাল্ড লু আবার বলেছেন যে এগুলো বাংলাদেশ মানে কোনো ভিত্তি নাই, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তাদের শ্রদ্ধা আছে। খেয়াল করে দেখেন, মানে কাইন্ড অফ রিবাফ। তো একেবারেই কিছু হচ্ছে না, যা কিছু রটে তার কিছু তো বটে। মাইন্ড দ্য কার্টন নানান রকমের আপনার এসে প্রচুর আমাদের সোলজার কিন্তু মারা যাচ্ছে হিলে, এবং সেগুলো কিন্তু আমরা ডিসক্লোজ করছি না, এবং একটা পর্যায়ে ইট উইল এফেক্ট দ্য মোরাল। ডেফিনেটলি আছে, এবং এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে 2700 বছর আগে। আমি যেটা বারংবার বলার চেষ্টা করছি, ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল, আপনার বনি মানেসা, তারা এখানে এসে সেটেল করেছে, এবং তাদের একটি কনস্ক্রিপ্ট গ্রুপ, তারা কিন্তু এই গাজা যে ক্রাইসিস হচ্ছে সেখানে যুদ্ধ করতে গেছে হাজার খানিক মানেসা পিপল ফ্রম মিজোরাম। তো সেজন্য এটা কিন্তু স্টিল রেলেভেন্ট। আপনি যতই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আস্তিনের নিচে রেখে দেওয়ার চেষ্টা করেন, ইসরায়েল ইজ ভেরি মাচ ইন দ্য পিকচার। আমরা আমাদের সঙ্গে কোনো ন্যূনতম ট্র্যাক টুও নাই, তো আপনার তো ক্লুলেস। সেই জন্য এইসব হাতড়ানো কথাবার্তা চলছে আমাদের এখানে। না নিয়ে আপনি এই পিকচারটা, এই জিগসো পাজলটা আপনার বুঝতেই পারবেন না। রিভার নাইল থেকে শুরু করে ইউফ্রেটিস পর্যন্ত বিশাল টেরিটরি নিয়ে নতুন গ্রেটার জায়ন ল্যান্ড তৈরির প্রক্রিয়া চলছে। গাজা ক্রাইসিস ইজ ভেরি মাচ পার্ট অফ দ্যাট। রিড্র অফ দ্য ম্যাপটা আরো পরিষ্কার হয়ে যাবে 2025 পরে। আমাদের এখানে কিন্তু রিড্রয়িং অফ দ্য ম্যাপের কাজ শুরু হয়েছে, এবং এটা আপনার এই আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে কাজ চলছে। ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন অ্যাক্টিভলি কাজ শুরু করেছে দিল্লিতে অফিস করে। আমি তো ফোর্ট টেইলার না, আমি একটা অ্যানালিসিস প্রদান করছি। আর সময়ের একটা ব্যাপার আছে, আর পরের বিষয় আছে, সেই জিনিসগুলো সেভাবে সেই পার্সপেক্টিভ ফেলে দেখতে হবে। ফোর্ট টেইল যারা করে তাদের আপনি রিফিউট করতে পারেন কিংবা স্ট্যাবলিশ করতে পারেন বিষয়গুলো, কিন্তু আমাদের বিষয়টা তো একাডেমিক ব্যাখ্যা, আপনাকে পার্সপেক্টিভ ফেলে দেখতে হবে। আপনি আপনার মতো করে কনক্লুশন ইনফারেন্স ড্র করতে পারেন, ইটস আপ টু ইউ।